হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের রূপগঞ্জের গন্ধবপুরে ঢাকা ওয়াসার নতুন একটি ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপিত হচ্ছে, যার দৈনিক প্রোডাকশন হবে 50 কোটি লিটার। এটা ঢাকাবাসীর জন্য, পূর্বাঞ্চলের লোক যারা, বিশেষ করে ওই অঞ্চলের জন্য এটা আশীর্বাদ স্বরূপ হবে ইনশাল্লাহ। তবে এই প্ল্যান্টের ওয়াটার ট্রিটমেন্ট নেটওয়ার্কে আমাদের 7টি রিভার ক্রসিং আছে। এর মধ্যে শীতলক্ষ্যা নদীতে একটি রিভার ক্রসিং আছে, যেটা প্রায় 2 কিলোমিটার লম্বা হবে। আর এটা নদীর 33 মিটার নিচে দিয়ে প্রবাহিত হবে এই টানেলটি। তো আমি আমার স্যারদের সাথে আমাদের অফিস থেকে টানেল ভিজিটে আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়। তো সেই নিমিত্তে আমরা ভিজিটে যাই। সেখানে প্রপার সেফটি মেনটেন করে আগে আমরা সর্বপ্রথম একটি প্রেজেন্টেশন দেখি ওই টানেল সম্পর্কে। প্রেজেন্টেশন দেখাতে আমাদের 50% অবগত হয়ে যায় টানেলের কার্যক্রম সম্পর্কে। তো বাকিটা আমাদের ফিল্ড থেকে অভিজ্ঞতা নেওয়ার জন্য আমরা বের হই। তো প্রথমে দেখা যাচ্ছে যে ভার্টিক্যাল যে ড্রিলটা, এটাতে এই যে সাপোর্টিং ম্যাটেরিয়াল নামানো হচ্ছে। এটা যখন টানেল বোরিং মেশিনে কেটে যখন মেশিন আগায়, তখন এটা দিয়ে পিছন থেকে ক্রু জ্যাক দিয়ে চাপ দেওয়া হয়। আর একটাতে চাপ দেওয়া হয় 12টি জ্যাক দিয়ে, প্রত্যেকটি জ্যাকে 30 টন করে লোড নিতে পারে এভাবে। তো আমরা প্রথমে নামি সেফটি সহকারে, মেনটেন সহকারে, আমি আমার স্যার। তো আমরা টানেলের মুখে প্রবেশ করি। আর টানেলের রাস্তাটা খুবই পিচ্ছিল। যে দুইটি পাইপের উপর দিয়ে আমরা হেরে যাচ্ছি, একটি দিয়ে হচ্ছে সলিড পানি আসতেছে, আরেকটি হচ্ছে টানেল বোরিং মেশিনে ব্যবহৃত পানিটা ওই কাটারের মাধ্যমে মাটিটা কেটে আরেকটি পাইপ দিয়ে পুনরায় ব্যাক করছে, যেটা উপরে গিয়ে একটা জায়গা আছে নির্দিষ্ট, ওখানে গিয়ে লিকুইড আকারে এই মাটিটা পড়তেছে। তো খুব পিচ্ছিল, সাবধানতার সাথে আমাদের হাঁটতে হয়। আর এই টানেল বোরিং মেশিনটি উপর থেকে একজন অপারেটর 24 আওয়ার্স অপারেট করে। তো ওইটা এবং তাদের মেজারমেন্ট নেওয়ার জন্য একদম সেন্টার বরাবর একটি লেজার মেশিন সেট করা হয়েছে। ওই লেজারটা ওরা চেক করে, আবার ওইটা মেশিনের মাধ্যমে চেক করা হয়। আর আশেপাশে প্রচুর সেন্সর দেওয়া আছে, যদি কোনো কারণে কোথাও লিকেজ হয় বা কোনো ধরনের ডিটেক্ট হয়, তখন এটা সঙ্গে সঙ্গে ওদের মেশিনে ধরা পড়ে। আর আমাদের সাথে লিড দিচ্ছে সালাউদ্দিন ভাই, খুবই দক্ষ চৌকস লোক। উনি আমাদেরকে ব্রিফ করছেন এবং আমাদেরকে দেখাই দিয়ে যাচ্ছেন কীভাবে টানেলটা করা হচ্ছে, এর ব্যাপ্তি কী। আর বলে রাখা ভালো, এই টানেলের ড্রিলটা হচ্ছে টোটাল 2600 মিলিমিটার এটার ব্যাস। আর এটার ভিতরে যে পাইপলাইন বসবে সেটা হচ্ছে 2200 মিলিমিটার। তো যে 400 যে গ্যাপটা থাকবে ওইটার হচ্ছে ঢালাই করে দেওয়া হবে একবারে সলিডভাবে। তো এখানে পরবর্তীতে আর কোনো গ্যাপ থাকবে না পাইপ ও এই ড্রিলের মাধ্যমে। সিসি পাইপের মধ্যে আর সিসি পাইপের মধ্যে আর কোনো গ্যাপ থাকবে না। তো যেই কনস্ট্রাকশনাল যেই সিসি পাইপগুলো, এগুলো আমাদের দেশে তৈরি নয়, ডাইরেক্ট চীন থেকে এইভাবে নিয়ে আসা হয়েছে ওই টানেল বোরিংয়ের মাধ্যমে। টানেল বোরিং মেশিন সামনে কাটায়, পিছন থেকে স্ক্রু জ্যাক দিয়ে এটাকে চাপ দিয়ে জাস্ট বসিয়ে দেওয়া হয়। এভাবেই এটার মেশিন, টানেল বোরিং মেশিন মূলত কাজ করে। তবে এক্ষেত্রে লক্ষণীয় বিষয় হচ্ছে টানেল বোরিংয়ে সবচেয়ে যেটা হচ্ছে ভার্টিক্যালি বা হরিজন্টালি ঠিক রাখা। হরিজন্টালি ঠিক রাখলে হয়তো তার লক্ষ্য ভেদ হবে, কিন্তু সে জায়গা মতন পৌঁছতে পারবে। কিন্তু ভার্টিক্যালি যদি সে আউট হয়ে যায়, তাহলে এই মেশিন দিয়ে এই টানেলে আর কাজ করা যাবে না, কারণ সে অনেক নিচে চলে যাবে। তার গন্তব্যস্থানে যাওয়ার পূর্বেই সে অনেক মাটির বেশি নিচে চলে যাবে। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের হয়, এখানে কিছু জায়গা আলোকিত, কিছু অন্ধকার, এরকম মিলিয়ে ঝিলিয়ে টানেলের অবস্থান। তো আমরা খুব সাবধানতাবশত হাঁটছি। আর সেফটি সহকারে আমাদের এখানে অক্সিজেন ডিটেক্টর দেওয়া হয়েছে, যে পর্যাপ্ত অক্সিজেন আছে কি না ওইটা আমাদের সবার সাথে ছিল পোর্টেবল। যদি না থাকে ওইটা আওয়াজ দিবে, তখন আমরা সাবধান হয়ে যাব, সামনে আর যাব না। তো ওইটা মেনটেন করেই আমরা আগাচ্ছি টানেল মেশিনের দিকে। ওই এক নজর দেখা, আগেও দেখছি হয়তো, কিন্তু অত কাছ থেকে দেখা হয়নি, প্রপার ওয়ার্ক প্ল্যানটা দেখা হয়নি। তো মেশিনের কাছে আসলে যাওয়া সম্ভব হয়নি অত কাছে, কেননা প্রচুর শব্দ আর কাদার পরিমাণ অনেক বেশি ছিল। তো দূর থেকে দেখি আমরা পিছনের দিকে ব্যাক করছি। তবে আমরা সবাই স্যাটিসফাইড, কারণ অনেক বড় একটি কর্মযজ্ঞের সাক্ষী হতে পেরেছি। তো আমাদের ম্যানেজমেন্টকে ধন্যবাদ এরকম একটি সুযোগ দেওয়ার জন্য। বিশেষ করে ওই প্রজেক্টের পিডি স্যার আমাদের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মুরাদ স্যার আমাদেরকে ইনভাইট করছিল।
তো নির্বাহী প্রকৌশলী স্যার আমাদেরকে নিয়ে ভিজিটে গেছিলেন। আমরা দেখে এখন ব্যাক করছি। ওই যে ভালোভাবে লক্ষ্য করলে লেজারটা দেখা যাচ্ছে, লেজারটা ওই টানেল বোরিং মেশিনের সেন্টারে পড়ছে। ওইটা নিয়মিত মনিটর করা হয়। ইভেন সার্ভেয়ার আছে যারা ম্যানুয়ালি টোটাল স্টেশন আরও আদার্স কিছু ডিভাইস আছে ওগুলো দিয়েও ওরা নিয়মিত চেক করে। তো এই চেকিংয়ের দায়িত্ব আছে মূলত বিদেশি একটি কোম্পানি, চায়না কোম্পানি, ওরা এটা দেখভাল করতেছে। তো আমরা যেই সময়ে ভিজিট করে আসছি এতদিনে হয়তো এই টানেল শেষ হয়ে গেছে, এটা আর অনেক আগের। তো সম্পূর্ণ ভিডিওটা আগে দেওয়া হয়নি, তো আমার ব্লগের মাধ্যমে বন্ধুদের সাথে শেয়ার করলাম।